আসসালামু আলাইকুম। তো আপনারা আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন স্যামসাং নোট 10 প্লাস। তো আজকে আমরা স্যামসাং নোট 10 প্লাসের গ্লাসটা রিপ্লেসমেন্ট করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমি এসব কাজ কিভাবে করি। তো সর্বপ্রথম আমি ব্যাটারিটাকে রিমুভ করে নেব, তারপর আমি ডিসপ্লে থেকে ফ্রেমটাকে আলাদা করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতেছেন আমি লিকুইডের মাধ্যমে ডিসপ্লেটাকে ফ্রেম থেকে আলাদা করতেছি। তো আমি যে কোনো স্যামসাং, আইফোন, ওপ্পো, ভিভো, শাওমি সব সেটের ফ্ল্যাগশিপ যে সেটগুলো থাকে বা কার্ভ যে ডিসপ্লেগুলো হয় সব ডিসপ্লের গ্লাস চেঞ্জ করে থাকি। তো আপনার হাতের ফোনটি যদি ডিসপ্লের গ্লাস ব্রোকেন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমার ফ্রেমটা প্রায় রিমুভ করার শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্রেমটা কিভাবে রিমুভ করলাম, ডিসপ্লে থেকে ফ্রেমটা আলাদা হয়ে গেল। এরপর আমরা ডিসপ্লেটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর আমরা গ্লাসটা আলাদা করব ডিসপ্লে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে ওয়্যার আছে সেই ওয়্যারের মাধ্যমে আমি ডিসপ্লেটাকে গ্লাস থেকে আলাদা করতেছি। ডিসপ্লে এবং গ্লাসের মাঝে এক ধরনের ওসিএ বা গ্লু দিয়ে লাগানো থাকে, অ্যাটাচ করানো থাকে ডিসপ্লেটাকে। এটাকে আমরা ওয়্যারের সাহায্যে আলাদা করি। তো আমার গ্লাসটা রিমুভ করা প্রায় শেষের দিকে। কিছুক্ষণের মধ্যে ডিসপ্লেটা গ্লাস থেকে আলাদা হয়ে যাবে। আপনারা জানেন যে স্যামসাং নোট 10 প্লাস এটা কার্ভ ডিসপ্লে হয়ে থাকে, অর্থাৎ দুই সাইডে বাঁকা ডিসপ্লে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেটাকে গ্লাস থেকে আলাদা করে ফেললাম। এখন আমি ডিসপ্লেটার পরিষ্কার করব। উপরে যে আঠাগুলো লেগে আছে এগুলো আমি পরিষ্কার করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আঠাগুলোকে পরিষ্কার করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমার পরিষ্কার করা শেষ। এখন আমি ডিসপ্লেটাকে চেক দিব যতক্ষণ কাজ করার পর ডিসপ্লে ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ডিসপ্লে ঠিক আছে। এটা নোট 10 প্লাস 5G মডেল একটা সেট, সম্ভবত এটা কোরিয়ান সেট। তো আপনারা দেখতে পাচ্ছেন টাচটা পরিপূর্ণ ঠিক আছে। তো আমরা পরের পার্টে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লেটা গ্লাসের মধ্যে অ্যাটাচ করতেছি। তো ডিসপ্লের সম্পূর্ণ কাজটা আসলে সেন্সিটিভ কাজ, খুব সতর্কতার সহিত করতে হয় কাজটা। তো আপনারা দেখতেছেন ডাইসের মাধ্যমে দিয়ে আমরা মেশিনের মধ্যে দিলাম। এখানে 30 সেকেন্ডের মধ্যে ডিসপ্লে এবং গ্লাসটাকে অ্যাটাচ করে ফেলবে আমাদের এই মেশিনের মাধ্যমে। যে আমাদের ডিসপ্লে অ্যাটাচ করা শেষ। এখন আমরা এটাকে বাবুলে দিব বাবুল নিউবের জন্য। দেখতে পাচ্ছেন অ্যাটাচ হয়ে গেছে। এখন আমরা বাবুল নিউবারে দিব। দেন বাবুল নিউবার থেকে বের করে আমরা একবার চেক দিব। যে দেখতে পাচ্ছেন
ডিসপ্লেটা পরিপূর্ণ ওকে আছে। তো আমরা এখন চেক করে কাস্টমারের হাতে ডেলিভারি দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।